হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার ছেলে পেটে আসার পর থেকে সেইভাবে ভিডিও শেয়ার করাই হয়নি। আজ আমার ছেলের 21 দিন হয়ে গেল বয়স। আমি রেডি হয়ে গেছি, কিন্তু এখনও ওকে রেডি করা হয়নি, কারণ বাবু সবে ঘুম থেকে উঠলো। তাও ওকে জোর করে টেনে তোলা হলো। ওর ঠাম্মি, পাপা, ওর পিপি সবাই এসছে, তারপর ওকে টেনে তুললো। বাইরে থেকে সবাই আমাকে বলছে তাড়াতাড়ি রেডি হতে, কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। এত ছোট বাচ্চা, সন্ধ্যার আগে অনুষ্ঠান শেষ করতে হবে, নাহলে সমস্যা হয়ে যাবে। এনারা সবাই আমার পাড়ারই লোক, কেউ বৌদি, কেউ ঠাম্মা, কেউ কাকিমা, কেউ জেঠিমা। তো এই অনুষ্ঠান মেনলি মহিলাদের নিয়েই হয়। আর এদিকে আমার বৌদি আর জামাইবাবু বাজারে গিয়েছিল মিষ্টি আনতে, চলে এসছে মিষ্টি নিয়ে। সকালবেলায় মিষ্টিটা অর্ডার করা ছিল, তাই এখন নিয়ে আসলো। বাইরে সবাই আমাদেরই অপেক্ষায়। আর এদিকে আমার ছেলে রেডি হচ্ছে। ওকে একা একা সামলাতে পারি না আমি। এত ছোট বাচ্চা, ধরতেই ভয় লাগে। তাও চেষ্টা করি যতটুকু করা যায়। মাই বেশিরভাগ করে দেয়। তো আজকে বাড়িতে অনেক লোকজন আছে, টাইম পাচ্ছে না মা, তাই আমিই করছি। একটু একটু করে তো আমাকেও শিখতে হবে। তো রেডি হয়ে গেছে ও। আর এদিকে বাইরে বৌদি এটা সাজিয়ে নিচ্ছে, মিষ্টি দিয়ে ওখানে সাজাতে হবে। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি। এখনই অনুষ্ঠানটা হবে। নিচে একটা ছোট বুনু রয়েছে, ও বলছে মনাকে কোলে নেবে। ও নিজেই এত ছোট, আবার ওকে কোলে নিতে পারে। তো বাইরে যখনই বেরিয়েছি ওর কান্না শুরু হয়ে গেছে। তো এত লোকের সামনে প্রথমবার আসলো। তো আমাকে বললো এখানে নমস্কার করে বসার জন্য। তো আমি নমস্কার করে নিলাম, কিন্তু ওর কান্নাই থামছিল না। এত লোক ও আগে কখনো দেখেনি, তাই হয়তো ভয় পাচ্ছে। তো আমি ওকে কোলে নিয়ে বসলাম। কিন্তু ওর কান্নাই থামছিল না। আমাকে বললো ওর মাথায় আঁচলটা দিয়ে বসতে। তো আমি বুঝতে পারছিলাম না কিভাবে দেব। তারপর দিদি এসে ঠিক করে দিল। কিন্তু ওর কান্নাই থামছিল না। আমি কি করব বুঝতে পারছিলাম না, তাই আমি বলছিলাম তাড়াতাড়ি তোমরা অনুষ্ঠানটা শেষ করো, আমি ঘরে যাব ওকে নিয়ে। সবাই বলছিল যে তাড়াতাড়ি করে অনুষ্ঠানটা শেষ করে দেবে। তো এদিকে এইটা আমার খুব হাসিও পাচ্ছিল। আবার মামি, এই মামিটা, উনি আমার মামি হয়, নিজের মামি না ঠিকই, কিন্তু পাড়ার একটা মামি হয়। তো উনি প্রথমবার এইটাও করছে। উনি বুঝতে পারছিল না কিভাবে করবে, এক একজন এক একভাবে বলছিল। আর উনি কনফিউজড হয়ে যাচ্ছে। কেউ বলছে আমাকে নিয়ে ঘুরে তারপর করতে, আর কেউ বলছে জায়গায় দাঁড়িয়ে ওই ঘটের যে জলটা আছে ওটা আমার মাথার পর দিয়ে ঘুরিয়ে তারপর দিতে। তো উনি ভীষণ কনফিউজড হয়ে যাচ্ছিলো। বলছিল তোমরা ঠিক করে বলো যে আমি কিভাবে করব, যে কোনো একভাবে বলো। তারপর জায়গায় দাঁড়িয়ে আমার মাথায় জল দিল আমের পাতা দিয়ে। আর ওকে বললো ঢেকে দিতে, কারণ জলটা ওর মাথায় পড়তে পারে। তারপর ও ঘুমিয়ে গেছে। তো আমাদের যে রিচুয়ালটা ছিল সেটা হয়ে গেছে। এবার সবাই বলছিল যে তোর ছেলেকে নিয়ে ঘরে চলে যা, কারণ সন্ধ্যা হয়ে যাবে একটু পরেই। তো আমার শাশুড়ি আমার কোলে দিয়ে দিল চাঁদকে। তো এখন আমরা ঘরে যাব।
তারপর এখানে কিছু একটা নিয়ম বাকি থেকে গেছে, তো মাথায় সিঁদুর দিতে হয়। তো বৌদি বলছিল মাথায় সিঁদুর দিয়ে দিতে, আর তেল দিতে হয়। তো বৌদিটা আমার মাথায় সিঁদুর দিয়ে দিচ্ছিল। তারপর আমি আর চাঁদ ঘরে চলে গেলাম, আমাদের আর কোনো রিচুয়াল বাকি নেই। আর বৌদিটা সবাইকে মাথায় তেল দিয়ে দিচ্ছিল, আর আমার বৌদি সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছিল। তো সিঁদুরটা এমনভাবে পরাচ্ছিল, আমার হাসি পাচ্ছিল, পুরো নাক থেকে টেনে দিচ্ছিল। তারপর ওই ঠাম্মা বলছিল যে এত সিঁদুর কেন পরালি, তো বলছে কি যে বেশি বেশি করে সিঁদুর পরতে হয়। তারপর এদিকে মুড়ি দিচ্ছিল, আর সবাইকে পান সুপুরি এখানে রাখা ছিল, সবাই যে যে পান সুপুরি খায় তারা পান সুপুরি খেলো। আর এটা মুড়ি দিচ্ছিল সবাইকে। এটা একটা জেঠিমা হয় আমাদের বাড়ির পাশেই, উনি সবাইকে দিয়ে দিচ্ছিল। আর এদিকে বৌদি মিষ্টিটা নিয়ে আসলো বাইরে, তখন ঘরে রেখেছিল, সেটাই নিয়ে আসলো এখন। তো আমাদের বাড়ির পাশে আরেকটা দিদি আছে, ওই দিদিটাই দিয়ে দেবে সবাইকে। একবারে অত বড় ধামার থেকে দেওয়া সম্ভব না, তাই একটা বড় গামলা নিয়ে আসলো, সেটাই তুলে সবাইকে দিয়ে দিচ্ছে। এটা ছিল ছানার জিলিপি, পুরো জিলিপিটা গরম গরম ছিল, টেস্টটাও খুব ভালো ছিল, কারণ সকালবেলা গিয়ে অর্ডার করে আসা হয়েছিল, সেই জন্য গরম ছিল। আর গরম গরম জিলিপি খেতে ভালোই লাগছিল। তো দিদিটা সবাইকে দিয়ে দিল। দিদিটা খুবই কাজের, যেখানে যায় কাজ করে শুধু, আর আমাদের পাশের বাড়ির দিদি যেহেতু। তারপর সবাই চলে যাওয়ার পরে রাতের বেলা আমাদের রান্না বান্না। জামাইবাবু আর সৌমিত্র বাজারে গিয়ে মাংস নিয়ে এসেছিলো, যেহেতু আমার বাবা বাড়িতে নেই তাই ওরাই মাংসটা নিয়ে আসলো। আমার দিদি রান্না করছিল। আর এদিকে আমার দিদি ননদকে কষা মাংস দিয়েছে, বাটিতে করে খাচ্ছে ও। আর ওই ছোটো বাটিটায় আমার ভাগ্নি আছে অদ্রিকা, ও ওকে দিচ্ছিল। আর ওই দেখো স্নেহা পুচকুটাকে কোলে নিয়ে বসে আছে, ও আসতে পারছে না এদিকে, কারণ ও পুচকুকে কোলে নেবে। আবার এদিকে খাওয়াও মিস হয়ে যাচ্ছে। তারপর পরে এসে একবারেই খেয়ে নিল, খেয়ে দিয়ে ওরা সব বাড়ি যাবে, সৌমিত্র আর ওরা দুজন বাড়ি যাবে। মা আর আমার ছোটো ননদ ওরা চলে গেছে আগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো।